নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীর নাম আসবে দরুদ পড়বো, আমরা সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে আছেন। তার ইন্তেকালের অল্প কয়েকদিন আগের ঘটনা, এটা হতে পারে 50 দিন বা 60 দিন বা 80 দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তার চারপাশে আছেন। এমন সময় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করল, যে ব্যক্তির গায়ে ছিল ধবধবে সাদা জামা, পরিষ্কার পরিচ্ছন্ন ধবধবে সাদা একটা জামা। দেখেন মসজিদে আসার আদব, আমরা মসজিদে যাই সবচেয়ে নোংরা জামাটা পরে যাই। দেখবেন একটা ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া গেঞ্জি, ছেঁড়া পাঞ্জাবি, মসজিদে চলে গেলাম। এই ব্যক্তি মসজিদে আসছেন, তার সবচেয়ে সেরা কাপড়টা পরে আসছেন, ধবধবে সাদা জামা পরে আসছেন। আর সাদা পোশাক পরা কিন্তু সুন্নত, জানেন তো? সাদা পোশাক পরা সুন্নত। আমার মাহফিলটা একটু অন্যরকম হয়, আমি গতানুগতিক সুর করে কথা বলতে পারি না। আর যদি সুর করতে যাই হাস্যকর শোনাবে, দর্শক উঠে পালাইতেও পারে। তো এই জন্য আমি একটু বাস্তবধর্মী কথা বলার চেষ্টা করি। একটু ক্লাসের মতো অ্যাটেন্টিভ থাকতে হবে, আমার সাথে কথা বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। সাদা পোশাক পরে তিনি মসজিদে আসলেন, ধবধবে সাদা পোশাক, এবং তার চুলগুলো ছিল প্রচন্ড কালো, কুচকুচে কালো, সুন্দর পরিপাটি। পরিপাটি থাকা ইসলামের সুন্নত। তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন। যেভাবে বসলেন তার ব্যাখ্যাটা হাদিসে এসেছে এভাবে যে হাত্তা জালাসা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়াদাআ কাফাইহি আলা ফাখিযাইহি। এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন, তার হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিলেন। আমরা তাশাহুদে যেমন করে বসি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই সময় আমরা যেমন করে বসি, এই ব্যক্তি এভাবে বসলেন, নবীর কাছে এসে বসলেন, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন। বসে তার দুই হাত আল্লাহ রসুলের এই যে পা উরু এর উপরে রাখলেন। টিচারের কাছে ওস্তাদ, ওস্তাদের কাছে কি স্টুডেন্ট, ছাত্র এসেছে বসতে, আদবটা দেখেছেন? আমরা একটু আদবের সাথে বসবো ইনশাল্লাহ। আদবের সাথে বসেছেন, বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলাম, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম হচ্ছে প্রথমত তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। এটা প্রথম পিলার, দ্য ফার্স্ট পিলার অফ ইসলাম, তাওহীদ, একত্ববাদের সাক্ষ্য দেয়া এবং রিসালাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতি দেয়া, এটা প্রথম। তারপরে ওয়ান তুকিমুস সালাহ, এবং তুমি সালাত কায়েম করবে, 5 ওয়াক্ত সালাত কায়েম করবে। ওয়া তুতিয়া যাকাত, এবং যাকাত প্রদান করবে, নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলেই যাকাত প্রদান করবে। ওয়া তাসুমা রমাদান, এবং রমাদান মাসে সওম পালন করবে, রমজান মাসে সওম পালন করবে, এবং তোমার যদি সামর্থ্য হয় তাহলে বাইতুল্লাহ গিয়ে হজ করবে। এই হলো ইসলাম। ইসলামের পিলার কয়টা ভাই? 5টা, তাওহীদ এবং রিসালাত, অর্থাৎ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। 2 নাম্বার সালাত, 5 ওয়াক্ত। সালাত নাই, ইসলাম থেকে নাম কাটা। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি সালাতকে ইচ্ছা করে ছেড়ে দেয়, মুসলিমের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেছে। জনগণ থেকে হাজী সাহেব বলতে পারে আল্লাহর লিস্টে নাম নাই, কারণ সে সালাত ছেড়ে দিয়েছে। সালাত ছেড়ে দিলে ইসলামের কোনো পিলার থাকে না। আপনি অন্যান্য গুনাহ করছেন কিন্তু সালাত পড়ছেন, অ্যাটলিস্ট নাম আছে আপনার, মুসলিম আপনি। নামাজ বাদ দিয়ে দিয়েছে, তার ইসলামের লিস্টে তার কোনো নাম নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, সে কুফরি করলো, কাফের হয়ে গেল। বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশরিকের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ।
ঠিক আছে ভাই, সালাত নাই, ইসলাম নাই। আচ্ছা, তারপরে বলেছেন যাকাত। তোমার নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে যাকাত প্রদান করবে। আপনার নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে 1 বছর যদি সম্পদ আপনার কাছে থাকে, আপনাকে যাকাত প্রদান করতে হবে 2.5%। এটা হলো ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। ইসলামিক অর্থনীতি দাঁড়িয়ে আছে যাকাতের উপরে, ব্যবসার উপরে, সাদাকার উপরে। এগুলো ইসলামিক অর্থনীতির পিলার। এর মধ্য দিয়ে টাকা পয়সা সবার হাতে হাতে ঘুরতে থাকে। কেউ চিরস্থায়ী গরিব হয় না, কেউ চিরস্থায়ী ধনীও হয় না। একটা সাম্য বজায় থাকে। আর কেউ ধনী হয়ে গেলেও তার সম্পদে গরিবের হক থাকে, যাকাত, তখন সেটা থেকে দিতে হয়। এভাবে ইসলামিক ইকোনমিক্স ঘুরতে থাকে। পক্ষান্তরে সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ দিন দিন ধনী হতে থাকে, আর এক শ্রেণীর মানুষ দিন দিন গরিব হতে থাকে। এটা সুদের ফলাফল। এর ফলশ্রুতিতে বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হয়েছে, আর বাকি অংশগুলো গরিব হয়েছে। এবং এটা আমি অনেকদিন বলেছি, মায়ের সাথে জেনার মতো অপরাধ, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের মতো অপরাধ। 36টা জেনা করলে যে পাপ হয়, 1 দিরহাম সুদ খেলে সেই পাপ হয়। যে ব্যক্তি সুদ খায়, যে দেয়, যে লিখে রাখে, যে সাক্ষী থাকে, সবাইকে নবীজি বলেছেন সমান অপরাধী। এগুলোর সাথে সম্পৃক্ত থেকে কেউ যদি আশা করে যে আমি পরকালে নবীর সুপারিশ পাবো, হাউজে কাউসারের পানি পাবো, কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো, ওই ব্যক্তির চাঁদে গিয়ে থাকা দরকার, পৃথিবীতে থাকার দরকার নাই। পৃথিবী বুদ্ধিভিত্তিক মানুষদের জন্য, অজ্ঞদের জন্য নয়। 3 নম্বর যাকাত। 4 নম্বরে বলেছেন রমাদান মাসে সওম রাখবে। রমাদান আমাদের সামনে আছে। রমাদানকে নিয়ে আমি কয়েকটা লেকচার দিয়েছি পর্যন্ত। মূল কথাগুলো আবার বলছি আপনাদেরকে। রমজান মাসে সবচেয়ে বেশি সময় দিবেন আল কোরআনকে। পারবেন ইনশাল্লাহ? কোরআন খতম করবেন রমজান মাসে। কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি। অর্থটা বোঝার চেষ্টা করবেন। যারা হাফেজ আছেন তারা এটাকে চর্চা করবেন, হিফজে চর্চা করবেন। রমাদান মাসে কোরআন শেখাবেন, শিখবেন। রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন। যাকাতগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কম খাওয়ার অভ্যাস করবেন। কম খাওয়ার অভ্যাস করবেন। বেশি বেশি বাজার ঘাটে যাবেন না। আল্লাহর জিকিরে, তাসবিহ তাহলিলে, আল্লাহর কাছে দোয়া ইস্তেগফারে সময় কাটাবেন। দান সাদাকা বাড়িয়ে দিবেন রমজান মাসে। দান সাদাকা বাড়িয়ে দিবেন। বেশি বেশি মানুষকে ইফতার করাবেন। তারাবির সালাত জামাতে পড়বেন। সম্ভব হলে শেষ দশকে ইতিকাফ করবেন, কারণ ওই দশকে কি আছে? লাইলাতুল কদর। শেষের দশকের বিজোর রাতে লাইলাতুল কদর আছে। 21, 23, 25, 27, 29 এর মধ্যে একটা রাত হচ্ছে লাইলাতুল কদর। আপনি এক রাত জাগবেন, হাজার হাজার মাস ইবাদত করেন নাকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই সুযোগ পাওয়া যাবে সব সময়। আল্লাহ পাক কবুল করুন, আমিন। রমজানে কাজগুলো বেশি বেশি করবেন। এরপরে বলা হয়েছে যদি সামর্থ্য থাকে তুমি হজ করবে। হজ সবার উপরে ফরজ নয়। যাদের সামর্থ্য আছে তার উপরে হজ করা ফরজ। আমাকে বলা হয়নি যে টাকা পয়সা ধার করে হজ করতে, বলা হয়েছে? বলা হয়নি। হজের সামর্থ্য হলে আপনি হজ করবেন। আর হজ করবেন আল্লাহর তাওহীদ শেখার জন্য, আলহাজ টাইটেল পাওয়ার জন্য নয়। একটা আলহাজ টাইটেল পেয়ে যাবো আর মানুষের ঘরে ঘরে গিয়ে বলবো আমি হাজী সাহেব, আমাকে মনোনীত করেন, এই জন্য হজ করবেন না। হজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ তরিকা শেখার জন্য। ওই যে কাবা ঘর কার সুন্নতের সাথে জড়িত? ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে কুরবানি করছি আমরা কার সুন্নতের সাথে জড়িত? ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম। সাফা মারওয়া সাই করছেন কার সুন্নত? তার স্ত্রী ইসমাইল এবং হাজরা আলাইহিস সালাম। সবকিছু দেখবেন তাদের সাথে সম্পৃক্ত। শয়তানকে পাথর মারা কার সুন্নাহ? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিমী তাওহীদের একত্ববাদের চেতনা শিখতে হয় হজে গিয়ে। এটা আইওয়াশ করার নাম নয়, আলহাজ টাইটেল নেওয়ার জন্য নয়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। মানুষের আমলের মধ্যে যদি রিয়া থাকে, রিয়া, এই আমলগুলোকে আল্লাহ পাক ধুলো বানিয়ে উড়িয়ে দিবেন। আর রিয়া কি জিনিস? মানুষকে দেখানোর জন্য মানুষ আমল করা। মানুষ জানুক যে আমি অনেক বড় আলেম, অনেক বড় দায়ী, অনেক বড় বক্তা, অনেক বড় মুফাসসির, অনেক বড় হাফেজ, অনেক বড় বুজুর্গ। মানুষ আমাকে এটা মনে করুক। অন্যকে দেখানোর জন্য আমল করার সাথে সাথেই আপনার আমল নষ্ট হয়ে যাবে। আর এটা এত সূক্ষ্ম, যেটা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যদি হেঁটে যায়, বোঝার চেষ্টা করেন, অন্ধকার রাতে কালো একটা পাথর, এর উপর কালো পিঁপড়া হেঁটে যাচ্ছে, বোঝা যাবে?
আর শব্দ কি দেখা যাবে, শোনা যাবে? রিয়াতে এমন সূক্ষ্ম, বোঝা যায় না। যদি এটা মনের মধ্যে চলে আসে, এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। অর্থ হচ্ছে, আল্লাহ, আমি তোমার সাথে জানা এবং অজানা শিরক থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি জেনে যে শিরকগুলো করেছি এ থেকেও ক্ষমা চাচ্ছি, যেটা না জেনে করেছি, এই যে গোপন শিরক রিয়া করেছি, এ থেকেও মাফ চাচ্ছি। আল্লাহ পাক ইনশাআল্লাহ মাফ করবেন। এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার। আর ইসলাম একমাত্র দিন যেটা আল্লাহর কাছে কবুলিয়ত পেয়েছে। অন্য কোনো দিন কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এর উত্তর কে দিবে? আল্লাহই দেখ, আল্লাহ পাকের কাছেই শুনেন। আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি? ইসলাম। দিন মানে কি? দিন মানে কি ধর্ম, না দিন মানে একটা জীবন ব্যবস্থা? ইসলাম কি একটা শুধু ধর্মের নাম, না ইসলামে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে? কোনটা? ধর্মের সমাধান ইসলামে নাই? কিভাবে আমল করতে হবে ইসলামে নাই? কিভাবে তাওহীদ পালন করতে হবে নাই? কেমন করে সুন্নত স্টাইলে জীবনযাপন করবো নাই? কেমন করে ব্যবসা করবো আছে না নাই? কেমন করে চাকরি বাকরি করবো আছে না নাই? কেমন করে সমাজ চালাবো ইসলামে আছে না নাই? কেমন করে বিশ্ব চালাবো ইসলামে আছে না নাই? কেমন করে অর্থনীতি চালাবো আছে না নাই? কি নাই ইসলামে? কি নাই ইসলামে? মিশকাতুল মাসাবিহ একটা বই আছে না হাদিসের, এই বইয়ের মধ্যে একটা অধ্যায় আছে, দেখবেন, মাথার চুল আঁচড়ানোর অধ্যায়। কি অধ্যায়? মাথার চুল কিভাবে আঁচড়াতে হয় এটাও ইসলাম শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অধ্যায় দেখবেন হায়েজ নিফাস অধ্যায়। হায়েজ নিফাস তো বোঝেন, হায়েজ নিফাসের মতো বিষয়ে অধ্যায় রচনা করা হয়েছে এবং এখানে হেদায়েত দেওয়া হয়েছে। অধ্যায় আছে বাথরুম যাওয়া অধ্যায়, মানে ইস্তেঞ্জা করা অধ্যায়। কিভাবে আপনি ইস্তেঞ্জা করবেন, কিভাবে পেশাব পায়খানা করবেন, ইসলামে দেয়া আছে। অধ্যায় আছে খাবার খাওয়া অধ্যায়, কিভাবে আপনি খাবার খাবেন, কতটুকু খাবেন, খাওয়ার আগে কি বলবেন, পরে কি বলবেন, লেখা আছে। কি নাই? আপনার বাথরুম থেকে শুরু করে রাষ্ট্র বিশ্ব পর্যন্ত, রাষ্ট্র তো অনেক দূরের কথা, বিশ্ব পর্যন্ত ইসলামে এখানে আছে। বিশ্বে কিভাবে অন্য দেশের সাথে আমাদের মেলামেশা করতে হবে সেটাও বলা আছে। বিশ্বাস হয় না? আল্লাহ সূরা মাইদায় বলেছেন 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, আউলিয়া রূপে গ্রহণ করো না। এটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স না? বুঝেন কথা? বা'দুহুম আউলিয়া ও বা'দ, এরা একে অপরের বন্ধু। বিশ্বের মধ্যে একটা শক্তি আছে না একে অপরের বন্ধু, ইহুদি খ্রিস্টানদের, যারা প্যালেস্টাইন দখল করে আছেন, এদেরকে জায়নিস্ট বলা হয়। আল্লাহ পাক এদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন। তাহলে কোরআনের মধ্যে রাজনৈতিক বিষয় নাই? কি নাই? সব আছে। একজন মানুষ বিশ্বাস করে কোরআনের সব আছে, হাদিসের সব আছে, ইসলামের সব আছে, কিন্তু আমল করতে গিয়ে পারে না। এই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করতে পারেন না? পারেন ইনশাআল্লাহ। আরেকজন ব্যক্তির বিশ্বাসই হয় না যে ইসলামে সব আছে। সে মনে করে ইসলাম এই যুগে চলে না, ওই যুগে চলতো। সে মনে করে যে ইসলামের কোরআনে সবকিছু নাই, আংশিক বিষয় আছে। এগুলো আমরা ডিল করব। রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনীতি, সামাজিক নীতি, পলিটিক্স, এগুলো আমরা ডিল করব। ইসলাম হচ্ছে তাসবিহ, তাহলিল, জিকির, আজকারের নাম। কিছু মানুষ এমনটাও মনে করে, আছে না? এদের জন্য জাহান্নামের আগুন ছাড়া কোনো জায়গা নাই, কোশ্চিন কালেও না। একজন ব্যক্তির আকীদা যদি ঠিক না হয়, তার আমল কোনো কাজে দিবে না। আর একজন আকীদা ঠিক আছে, ইসলামের সব আছে, কোরআনের সব আছে, হাদিসের সব আছে, আমি মানতে পারি না। আমি দুনিয়ার কারণে হোক, অন্যান্য চাপের কারণেই হোক, আমার বিভিন্ন স্বার্থের কারণে হোক, আমি মানতে পারছি না, কিন্তু আমি বিশ্বাস করি যে সব ইসলামে আছে। একে আল্লাহ পাক মাফ করতে পারেন, পারেন না? ইনশাআল্লাহ পারেন। অতএব আকীদা পরিষ্কার করেন। আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য, সেটা হলো ইসলাম। কথা বলেন, ইসলাম। অর্থ কি? আত্মসমর্পণ। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই তার রব তাকে বলেছেন আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বলেছেন আমি জগৎসমূহের প্রতিপালকের নিকটে আত্মসমর্পণ করলাম। এই ব্যক্তিকে ইব্রাহিম আলাইহিস সালাম। যখনই আল্লাহ বলেছেন আত্মসমর্পণ করো, তিনি বলেছেন আত্মসমর্পণ করলাম। তিনি তো আমাদের নাম রেখেছেন মুসলিম, তাই না? ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলছেন সন্তানকে আর তার মাকে রেখে আসো কাবা ঘরের পাশে,
মরুভূমিতে জনমানবশূন্য জায়গায়, তিনি বলছেন না যে আল্লাহ এর পিছনে যুক্তি কি, ওকে রেখে আসবে, এর পিছনে দর্শন কি, এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? জিজ্ঞাসা করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন, রেখে এসেছেন। একবার আল্লাহ পাক বলেছেন সন্তানকে জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন কি জন্য জবাই করবো আল্লাহ, বাচ্চা মানুষ, এর পিছনে যুক্তি কি আল্লাহ, এর পিছনে দর্শন কি, বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? জিজ্ঞাসা করেছেন? যখন আল্লাহ যে আদেশ করেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ, সারেন্ডার, এর নাম ইসলাম। প্রত্যেকটা বিষয়ের পিছনে যুক্তি থাকবে, দর্শন থাকবে, বিজ্ঞান থাকবে, কিন্তু এগুলোর সীমাবদ্ধতা আছে, আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই। কথা কি বুঝতে পারছেন? একটু কথা ধরতে হবে। ইসলাম আত্মসমর্পণের নাম, আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা। একজন ব্যক্তি যদি আত্মসমর্পণ না করে শান্তি পাবে? শান্তি পাবে না, ওর ভিতরটা অস্থির হয়ে থাকবে। যখন সে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী হবে যে আল্লাহ পাকের প্রতিটা বিধানই আমার কল্যাণের জন্য, তখন দেখুন মনে শান্তি চলে এসেছে। আর যদি অশান্ত থাকে, না এটা ঠিক হতেও পারে, নাও হতে পারে, সংশয়বাদী হয়, বুদ্ধিবাদী হয়, বা অভিজ্ঞতাবাদী হয়, বা সমন্বয়ী মতবাদে বিশ্বাস করে, বা অন্যান্য দার্শনিক মতবাদগুলোতে বিশ্বাস করে, ভোগবাদী হয়, বস্তুবাদী হয়, দেখবেন সে মনে শান্তি পাবে না। ইসলাম মানে কি ভাই? আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করে। আল্লাহ পাক যদি আপনাকে বলেন 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, আপনি কি জিজ্ঞাসা করবেন কেন পড়বো, যুক্তি কি, বিজ্ঞান কি এর পিছনে জিজ্ঞাসা করবেন? যুক্তি, বিজ্ঞান, দর্শন সব সমস্যার সমাধান দিতে পারে? পারে? আমরা তো মনে করি পারে। যুক্তি, বিজ্ঞান, দর্শন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে? এত সহজ? আমরা যে বেঁচে আছি, আমাদের দেহের মধ্যে একটা রূহ আছে, আছে, আত্মা আছে। আত্মার সংজ্ঞা দিতে পেরেছে বিজ্ঞান, দর্শন, যুক্তি দিতে পেরেছে? আত্মা কাকে বলে, কত প্রকার, কি কি, কঠিন না তরল না বায়বীয় বলতে পেরেছে? সুবহানাল্লাহ। অথচ আত্মা বলে কি কিছু নাই? এই যে গাছের প্রাণ আছে, এই প্রাণ একটা রূহ না, আত্মা না? একটা পিঁপড়ার মধ্যে আত্মা আছে না? একটা পশু পাখির মধ্যে আত্মা আছে না? কিছু একটা তো আছে যার জন্য জীবিত আছে। যখন ডেক তখন কিছু একটা নাই যেটা তার মধ্যে ছিল। কি ছিল না? আত্মা, রূহ, সোল, এর সংজ্ঞা দিতে পারবে? পারবে না। ফিলোসফিতে আমরা যতগুলো তত্ত্ব করেছি, কেউই আজ পর্যন্ত আত্মার সঠিক ডেফিনেশন দিতে পারে না। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। মূল বিষয়টা হচ্ছে ইসলামের প্রত্যেকটা বিষয়কে আপনি যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেনই, জরুরি না। কারণ এগুলোর সীমাবদ্ধতা আছে, আল্লাহর ওহীর কোনো সীমাবদ্ধতা নাই। এগুলোর জ্ঞান সসীম, আল্লাহর জ্ঞান অসীম। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর জ্ঞানে সবকিছু ধরে, আমাদের বুদ্ধিতে সবকিছু কখনোই ধরবে না। ধরতে পারলে তো আমরাই রব হয়ে যেতাম। নাউজুবিল্লাহ। ইসলাম ছাড়া অন্য দিন চলবে কিনা প্রশ্ন, উত্তর আল্লাহ দিচ্ছেন সূরা আল ইমরানের মধ্যেই। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে, ফালা ইউকবাল মিনহু, আরবি যারা জানে টুকটাক ব্যাকরণ তারাও জানে, লা ইউকবালা, কোশ্চিন কালেও কবুল করা হবে না। কখনো হবে এমন না, ফালা ইউকবালা, কোশ্চিন কালেও কবুল করা হবে না, ফুল স্টপ। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে, ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র, মন্ত্র, দর্শন ইত্যাদি তালাশ করে, এগুলোর মধ্যে সবকিছুর সমাধান খোঁজে, এগুলোর আনুগত্য করে, আল্লাহ বলছেন কোশ্চিন কালেও ওর কাছ থেকে কোনো আমল কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালে সে ব্যক্তি খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা। বেস কি ইসলামের ভিত্তি কি? কোরআন এবং হাদিস। যদি কেউ বলে আমি কোরআন মানি, হাদিস মানি না, সুস্পষ্ট কাফের। কেউ যদি বলে আমি কোরআন মানি, নবীর হাদিস মানি না, সুস্পষ্ট কাফের, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কোরআন এবং হাদিস এই দুটো পিলারের উপরে দাঁড়িয়ে আছে ইসলাম। ইজমা কিয়াস আছে, কিন্তু মূল থিম হচ্ছে কোরআন এবং হাদিস, এর উপর দাঁড়িয়ে আছে ইসলাম। এটাই একমাত্র দিন আল্লাহর কাছে যেখানে সমস্ত বিষয়ের সমাধান আছে। এর বাইরে অন্য কোনো দিন কেউ যদি খোঁজে, পশ্চিমকালেও কবুল করা হবে না। এবং আরো একটা শর্ত আছে, কোরআন এবং হাদিস যেভাবে নবীজি বুঝেছেন, তার সাহাবীরা বুঝেছে, ওইভাবেই বুঝতে হবে, নতুন কোনো বুঝ চলবে না। কথা কি বুঝতে পারেন নাই? কোরআন এবং হাদিসের কিছু ব্যাখ্যা আছে না, এই ব্যাখ্যাগুলো নিজে মন করা করব না নবীর ব্যাখ্যা নিব?
একটা আয়াত আছে কোরআনের মধ্যে, তোমরা সেহরি করো, পানাহার করো, যতক্ষণ না সাদা সুতা কালো সুতা থেকে আলাদা করা যায়। এখন কি আপনি রাতের বেলা সুতা নিয়ে বসে থাকবেন আর খাওয়া দাওয়া করবেন? কি করবেন? সাদা সুতা কালো সুতা পার্থক্য না করা পর্যন্ত কি খাওয়া দাওয়া করবেন? কি বুঝিয়েছেন আল্লাহ পাক এখানে? এই ব্যাখ্যাটা কে দিবে? আমি দিব না, নবী দিবেন? একজন সাহাবী সুতা নিয়ে বসে আছেন, খাওয়া দাওয়া করছেন, এদিকে সুবহে সাদিক পার হয়ে গেছে। নবীজি পরে ডেকে বুঝালেন আসলে এর ব্যাখ্যা এটা নয়। এখানে আল্লাহ পাক রাতের অন্ধকার আর সুবহে সাদিক বুঝিয়েছেন, সাদা সুতা কালো সুতা। কে ব্যাখ্যা করলেন? নিজে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি জানার পরেও, আরবি জাতীয়তাবাদে থাকার পরেও, আরবি ভাষা বোঝার পরেও সাহাবী ব্যাখ্যা করতে পারলেন না। আর এত সহজ আপনি অনুবাদ পড়ে ইসলামের ব্যাখ্যা করে ফেললেন। অনুবাদ পড়েই, তাফসির পড়ে কোরআন নতুন নতুন মন করা ব্যাখ্যা করা শুরু করলেন। কোরআন এবং হাদিসের ওই ব্যাখ্যাই নিতে হবে যে ব্যাখ্যা সাহাবী করেছেন অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, প্রমাণিত। তাদের থেকে আসতে হবে। নিজের মন করা কোনো ব্যাখ্যা চলবে না, তবে ইস্তেহাদ চলবে। কি চলবে? ইস্তেহাদ, মানে একটা মাসআলা দেয়া আছে, এই মাসআলার আলোকে আপনি অন্যান্য মাসআলা বের করতে পারবেন। যেমন আল্লাহ পাক বলেছেন মাদক খেও না, মাদক খেও না, এটা হারাম, ছেড়ে দাও। আচ্ছা, এখন এখানে তো কোরআনে তো সিগারেট শব্দ নাই, এখানে তো ইয়াবা শব্দ নাই, এখানে তো এই যে ফেন্সিডিল শব্দ নাই, গাঁজা শব্দ নাই, আসিন নাই, যেগুলো আপনাদের এখানে চাষ হয়, তাই না? তামাক নাই, এগুলো নাই। তো কোরআনে যেহেতু নাই, তাহলে খাওয়া যাবে। ব্যাপারটা কেমন? কোরআনের মূলনীতি দেওয়া আছে না? এখন যে কোনো বস্তুই যাই মাদকতা সৃষ্টি করবে সেটাই হারাম, সিম্পল। এই যে ইস্তেহাদ করলেন আপনি, এটার অপশন আছে, এই দরজা খোলা আছে। কিন্তু নতুন মন করা ব্যাখ্যা চলবে না। অন্যান্য সমস্ত ধর্মের ভালো ভালো জিনিসগুলোকে নিয়ে নতুন একটা ধর্ম চালু করলেন আর সবাইকে ওইদিকে ডাকছেন। এইসব তন্ত্রমন্ত্র ইসলাম বিশ্বাস করে না।